একেবারে নতুন তাদের জন্য একটু শর্ট ভাবে বলি, আপনারা সেন্টেন্স ইকুইভ্যালেন্সের কোশ্চেনগুলো আগে পেয়ারগুলো বের করে ফেলবেন, যে এখানে একটা পেয়ার, দুইটা পেয়ার অথবা তিনটা পেয়ার থাকতে পারে। আপনারা পেয়ারগুলো বের করার পরে কোশ্চেনটা পড়ে দেখবেন। হইতে পারে সাপোর্ট কন্ট্রাস্ট অনুযায়ী আপনি ম্যাচ করতেছেন, অথবা আইডিয়া ম্যাচ করতেছেন, মিনিংটা দেখে দেখে ম্যাচ করতেছেন। যে কোনো প্রসেসই আপনি সলভ করতে পারেন, কিন্তু আপনার শুরুর কাজ হবে আপনি পেয়ার লিস্টটা বের করে ফেলবেন। আপনি যদি পেয়ার লিস্টটা বের করে ফেলতে পারেন, মানে সাপোজ এখানে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে হচপচ আর একটা হচ্ছে প্যাচওয়ার্ক, মানে এটাকে কি বলে, খুব অগোছালো, ওই যে বলি না যে হজবরল কাজ, ওই রকম। তো এখানে এটা হচ্ছে একটা পেয়ার বা সিনোনিম ওয়ার্ড বলা যায়। এরকম আরেকটা পেয়ার খুঁজে বের করবেন, তারপরে আপনার কাজ হবে হচ্ছে কোশ্চেনে কি আছে সেটা পড়া। আর এখন আরেকটা পেয়ার বের করেন, কি আছে, কি হইতে পারে? প্যারাডাইম আর মডেল। প্যারাডিগাম আর হচ্ছে প্যারাডিজম আর মডেল। মডেল, এ আর সি আর বি আর ই, এই দুইটা হচ্ছে। আর কোনো পেয়ার, আচ্ছা নর্মালি দুইটাই পেয়ার থাকে, খুব কম কেসে একটা বা তিনটা থাকে। এবার কোশ্চেন পড়েন, কে একজন কোশ্চেন পড়েন, কোন অ্যান্সারটা হবে, কেন হবে, আমাকে বুঝান। অঙ্কন ভাই বলেন, আপনার পরীক্ষা, আপনাকে ধরে ধরে পড়া ধরা উচিত। উনি নিশ্চয়ই রেকর্ডিং এ দিয়ে ঘুমায় গেছে। হ্যাঁ পড়েন। Harperley's narration into Kills a Mockingbird is dash, comma, mixing an adult's and the child's perspective according to no logic other than the immediate exigencies of the plot. আচ্ছা, fill in the blanks এর পরে কমা আছে, তার মানে তারপরে সিমিলার মিনিং। সিমিলার মিনিং আসবে পরের ক্লাসটা। আচ্ছা, ক্লাসটা আমাদের বলেছে মিক্সিং এন অ্যাডাল্টস এন্ড চাইল্ডস পার্সপেক্টিভ অ্যাকর্ডিং টু নো লজিক other than the immediate exegesis of the plot. মানে একটা কিছু মিক্স করতেছে যেটা হচ্ছে নো লজিক, এটার কোনো ভ্যালুই নেই। মানে তুমি এই কাজটা করতেছো যেটার কোনো লজিক নেই, তার মানে কি কাজটা পুরা বেহুদা বা অহেতুক কাজ। তাহলে কি হবে, হজপজ বা প্যাচওয়ার্ক, যে এটার কোনো ভ্যালুই নাই আসলে। আর আরেকটা যেটা মডেল বা প্যারাডিগাম, এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কোনো কিছু বুঝাচ্ছে। তো আমার এখানে তো স্ট্যান্ডার্ড কিছু বুঝে না, আমার কিউ কার্ড হচ্ছে নো লজিক, মানে আমি যে কাজটা করতেছি এদের পার্সপেক্টিভটাকে মিক্স করে ফেলতেছি, এটার কোনো লজিকই নেই। তাহলে আমার কাজটা অযথা, তাই না, নেগেটিভ একটা কিছু। এটাকে আমরা বলতে পারি যে কন্ট্রাস্ট ওয়ার্ড, আর এটাকে বলতে পারি হচ্ছে সাপোর্ট, মানে একটা সাপোর্টিং পেয়ার আর একটা হচ্ছে কন্ট্রাস্ট পেয়ার। তো আমি হচ্ছে দেখতেছি যে আমার মিনিং এর দিক থেকে অথবা লজিক দিয়ে আমি যদি চিন্তা করি, নো লজিক, আমার ওই কাজটার কোনো লজিকই নাই, লজিকলেস। তার মানে কাজগুলো হচ্ছে হজবরল বা প্যাচওয়ার্ক, মানে একদম অর্গানাইজ না। সো আমার অ্যান্সার হচ্ছে বি আর ই। আচ্ছা, এর পরেরটা বলেন। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে আলাদা করে, মানে এখানেই বললেন যে আপু বুঝি নাই বা আরেকবার এক্সপ্লেন করতে হবে। ৮ নাম্বারটা, এখানে আগে হচ্ছে পেয়ার বের করেন, কোনটা কোনটা পেয়ার। প্রোডাক্টিভ আর ইনসাইটফুল। প্রোডাক্টিভ আর ইনসাইট, এই দুইটা পেয়ার না। ইনসাইট ফুল আর এটা হচ্ছে আপনার এই যে সাগাশিয়াস, মানে এটাকে ফ্রেন্ডলি, না না, একটা আমি বলি অ্যাফেবল, আরেকটা হচ্ছে ইজি গোয়িং, মানে এটাকে কি বলে, খুব ফ্রেন্ডলি একটা মিনিং বোঝায়। এটা একটা, আরেকটা হচ্ছে সাগাশিয়াস, আর হচ্ছে ইনসাইটফুল, মানে ওয়াইজ বা এই টাইপের, দুইটাই পজিটিভ। এ আর সি, এ আর সি আর বি আর ই। অ্যাফেবল বা ইজি গোয়িং বলতে বোঝাচ্ছে আরে সহজ ব্যাপার না, তুমি এটা ইজিলি কাজটা করতে পারবা, এরকম বোঝাচ্ছে। আর ইনসাইটফুল বলতে বোঝাচ্ছে খুব ওয়াইজ, ভেবে চিনতে, এরকম একটা কিছু। মিনিংটা আলাদা, আর আর কোনো পেয়ার যায় না। আচ্ছা, এই পেয়ারগুলা কিন্তু ওই আমাদের লিস্টে আছে, আজকে আমি একটু দিতে পারিনি, আজকে একটু ব্যস্ত, প্লাস হচ্ছে একটু অসুস্থও ছিলাম। এটা আজকের দিনটার জন্য সরি। নেক্সট ক্লাস থেকে আবার হচ্ছে প্রতিদিন সন্ধ্যার সময় ওই 10টা করে লিস্ট দিয়ে দিব, ওগুলো নিজ দায়িত্বে পড়বেন। আর যাদের এক্সাম সামনে তারা অবশ্যই গ্রুপটাকে শুধু ফলো না করে একদম টানা পড়া শুরু করবেন। আর আপনাদের ভোকাবুলারিরও খবর নিতেছি কার কি অবস্থা। আচ্ছা, পেয়ার করা হয়ে গেছে, এবার হচ্ছে কোশ্চেনটা পড়েন কেউ একজন।
উইলিংলি কেউ পড়ে না, আমি ধরে ডাকলে আপনারা সব ঘুমায় যান। ম্যাথ ক্লাসগুলোতে অনেক মানে একদম চোখ খুলে বসে থাকেন, কিন্তু এই ভার্বালি হচ্ছে আপনারা সব ঘুম। হ্যাঁ হ্যাঁ, এটাই তো দিচ্ছি, অ্যাফেবল আর ইজি গোয়িং, বি আর ই। ও আচ্ছা, অ্যান্সার মানে একটু ব্যাখ্যা করেন যে কেন এটা হবে। কারণ বলছে যে the employee had a reputation for fractiousness. Fractiousness হচ্ছে I guess মানে জোর করে কিছু করা, ফোর্সফুলি কোনো একটা কাজ করানো। ওইটার অপোজিটটা হবে, সো অ্যাফেবল হচ্ছে অপোজিটটা হওয়ার কারণ হচ্ছে এই যে বাট, বাট দিয়ে তার মানে আমাকে ফ্র্যাকশিয়াসনেস যেটা তার উল্টাটা হবে। এটা যেহেতু হচ্ছে ফোর্স করে করানো, তাহলে এখানে হবে হচ্ছে আমার যেটা ইজিলি করতে পারতেছি, মানে ন্যাচারাল কোনো একটা প্রসেস। তাই এফেবল আর ইজি গোয়িংটা হচ্ছে আমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে ওয়াইজ রিলেটেড বা এই টাইপের কোনো কিছু কিন্তু বলে নাই। আমরা একটা ওয়ার্ড ধরে নিব, ওয়ার্ড পিক করব, ওইটার সাপোর্টিভ কোনো কিছু, মানে এক একটা কোশ্চেনের স্ট্র্যাটেজি এক এক রকম থাকবে। যেমন এখানে আমি একটা সাপোর্ট কন্ট্রাস্ট ধরেই করতে পারতেছি, এটা চাইলে আমি মিনিং ধরেও করতে পারি, অথবা যদি লজিক্যালি চিন্তা করি যে এখানে যেহেতু নো লজিক আছে আর এখানে কমা, এখানে কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড নাই, অলদো, আদারওয়াইজ, বাট, এই টাইপের কোনো ওয়ার্ড নেই, তার মানে হচ্ছে সিমিলার মিনিংটাই হবে। মিক্সিং নো লজিক তার মানে কি, এই জিনিসটা মানে কোনো একটা লজিকলেস, আমাকে এখানে কিছু একটা বসাতে হবে যেটা লজিকলেস বা বেসলেস কোনো অ্যাক্টিভিটিস। তো এটার সাথে ম্যাচ করে হচ্ছে হজপজ প্যাচওয়ার্ক। তো এক একটার এক এক রকম স্ট্র্যাটেজি থাকবে। কিছু প্রশ্ন আপনাকে মিনিং পড়ে বুঝে তারপরে হচ্ছে অ্যান্সার করতে হবে, কিছু প্রশ্ন আপনার পুরাটা পড়ার আগেই আপনি একটা ওয়ার্ড ধরে অ্যান্সারে চলে আসতে পারবেন। আমরা আজকে 5টার মতো সলভ করব, দেখবেন যে অনেকগুলো ভেরিয়েশন পাবেন। তো ফিক্সড ভাবে বলা যায় না যে আপনি আসলে কোন স্ট্র্যাটেজিতে আগাবেন, আপনি সবগুলাতেই ট্রাই করবেন। যেটা মানে আপনি ট্রাই করবেন যে এটা দেখলেন আপনি ইজিলি বুঝে যাচ্ছেন ফ্র্যাকশিয়াসনেস, তার মানে হচ্ছে কঠিন কিছু একটা জোর করে করাচ্ছে, আর উল্টাটা হবে হচ্ছে খুব ইজি গোয়িং, খুব দ্রুত করতে পারবেন এমন ন্যাচারাল একটা প্রসেস। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি আর ই। তারপরে এরপরে আসে 9 নম্বরে, কোনটা কোনটা পেয়ার? realized আর achieved. রিয়েলাইজড আর অ্যাচিভ মানে কোনো কিছুকে মেনে নেওয়া, আর আরেকটা modified, revised, মডিফাইড আর হচ্ছে রিভাইজড। আচ্ছা, এবার কোশ্চেন পড়েন কেউ। abandoned, eroded. অ্যাবান্ডেন্ট আর ইরোডেড কি যায়? শিওর? একটু চেক করেন তো। আমি তো ইরোডেড মানে জানতাম যে কিছু একটা রিমুভ বা এই টাইপের কিছু। এক্সাক্ট মিনিং আসলে, আচ্ছা আরেকটা কথা, ভোকাবুলারি যারা পড়তেছেন, একদম যে মানে অ্যাকুরেট মিনিংটাই আপনার লাগবে এমন না, জাস্ট বুঝলেও হবে যে এটার মিনিংটা কি পজিটিভ কোনো ওয়ার্ড না নেগেটিভ কোনো ওয়ার্ড। ক্রাম্বল, ওয়েদার, ডিসলভ, কনজিউম করা অথবা এরকম, ওয়েস্ট অ্যাওয়ে। Erosion, eroded maybe কাছাকাছি। এটার তো কোনো পেয়ার লিস্ট দেখতেছি না, দাঁড়ান। অ্যাব্রেট, আন্ডারমাইন বা উইকেন করা বুঝাচ্ছে, আর অ্যাবান্ডন্ট, দাঁড়ান আমি একটু চেক করে দেখি। আচ্ছা, আমরা ধরে নিলাম যে, কারণ এই দুইটাই নেগেটিভ কিছু বুঝায়, কিন্তু মিনিংটা কিন্তু ম্যাচ করে না। মানে আপনার এখানে হচ্ছে অ্যাবান্ডন্ট বলতে যেটা বুঝাচ্ছে, ফরসেক, লিভ, আর হচ্ছে রিনাউন্স, রিলিঙ্কুইশ, স্ক্রাব, না দুইটার একদমই ডিফারেন্ট একটা মিনিং। গিভ আপ কমপ্লিটলি মানে আমি একেবারেই হাল ছেড়ে দিচ্ছি। আর ইরোডেড বলতে বুঝাচ্ছে, ইরোডেড মানে একটা ড্যামেজ টাইপের একটা কিছু, ওই যে আমরা বলি না ন্যাচারাল ক্যালামিটিস, এই টাইপের কিছু একটা ওয়ার্ড, তখন হচ্ছে মানে ড্যামেজ টাইপের বুঝাচ্ছে। আর অ্যাবান্ডন্ট বলতে বুঝাচ্ছে সে হচ্ছে হাল ছেড়ে দিছে, যে আমি টোটালি ফেড আপ, আমি আর পারতেছি না। বাট কাছাকাছি মিনিং, বাট সিমিলার না। তাহলে এই দুইটা পেয়ার আমরা ধরে নিতে পারি, এ আর এফ আর ডি আর ই। তাহলে দুইটা পেয়ার। এবার হচ্ছে কেউ কোশ্চেনটা পড়েন যে কোনটা হইতে পারে অ্যান্সার। So even though women in the US couldn't gain the rights to vote until 1920,
throughout the 19th century, many feminist goals were gradually সামথিং। crashed, especially the rights of married women to control their own property. আচ্ছা, To এইটুকু আমাদের realize কোনো the কাজে next লাগতেছে না, স্পেশালি পরে যেই ভুগিচুগি বলছে এগুলা তেমন একটা কাজে লাগতেছে না। আমার মেইন কাজ হচ্ছে ইভেন দো দিয়ে, এটা হচ্ছে একদম উল্টা একটা ওয়ার্ড, মানে যদিও এটা, বাট আমার অ্যাচিভমেন্টটা ছিল এরকম এরকম টাইপের। তো ইভেন দো উইমেন ইন দ্য ইউএস উড নট গেইন দ্য রাইট অফ ভোট আনটিল 1920। তার মানে কি, তারা হচ্ছে এই সময়ের আগে তাদের ওই অধিকারটা, রাইটটা ছিল না। তারপরও একটা সময়ের পরে তাদের এই গোলটা কিছু একটা। এখন আমরা অপশনে আসি। একটা হচ্ছে রিয়েলাইজড আর অ্যাচিভড, আর একটা হচ্ছে মডিফাইড বা রিভাইজড। গোল কখনো কি মডিফাইড বা রিভাইজড হয়? আমার একটা লক্ষ্য, ওইটা কি হইতে পারে যে আমি এটা আগে, আমি এটা আমার এই রাইটটা ছিল না, বাট পরবর্তীতে হচ্ছে ওই রাইটটা আমি অ্যাচিভ করছি বা ওই জিনিসটা আমি সাপোর্ট পাইছি, বাট মডিফাইড হয় কোনোভাবে মিনিং এর সাথে? রিয়েলাইজ করা হ্যাঁ, যে আগে সবাই এটার গুরুত্ব বুঝতো না, কিন্তু এখন বুঝে। বাট গোলের সাথে কিন্তু আমার হচ্ছে এই মডিফাইড বা রিভাইজ কথাটা কোনোভাবেই যায় না। তার মানে হচ্ছে অপশন এ আর এফ। আর কিছু কিছু ক্লজ পাবেন যেটা আপনার কোনো কাজেই আসবে না, নেক্সটে যখন সলভ করবো দেখবেন। যেমন স্পেশালির পর থেকে যা বলছে এটা আমাদের কোনো কোনো কিছুই বলতেছে না, মানে এটাতে আমার কোনো লাভও হচ্ছে না, কিছুই হচ্ছে না। তার কোন রাইটের জন্য সেটা নিয়ে কথা বলছে, আমার কোন রাইট সেই রাইটটা নিয়ে কিন্তু আমার কাজ না। আমার কাজ হচ্ছে ওই রাইটটা কি অ্যাচিভ হয়েছে না হয়নি, মানে ওই গোলটা অ্যাচিভ হয়েছে কি হয়নি, নাকি আবার ইগনোর করে যাচ্ছে সবাই ওইটার পিছু, ওইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 10 নাম্বার। আগে লিস্ট বের করেন যে কি কি পেয়ার ওয়ার্ড আছে। এটা খুব কমন একটা। Heterogeneous or আর আরেকটা Intriguing ইন্টিগ্রেটিং, or হচ্ছে engaging. আর সম্ভবত যায় না, আর কোনোটার সাথে মিনিং একদম ম্যাচ করে না। কম্প্রিহেন্সিভ বলতে বোঝাচ্ছে ইলাবোরেট বা ইনক্লুসিভ কিছু। মেডিওকিয়ার, এটাও এরকম যা মনে হচ্ছে না যতটুকু। এঙ্গেজিং বলতে ইনভলভ করা, ওইটাও না মনে হচ্ছে এটা। আচ্ছা, এটাকে আমরা ধরে নিয়ে কোশ্চেন পড়ি, কি বলছে, কেউ একজন কোশ্চেন পড়েন আর আমাকে বলেন কি মিনিং দাঁড়াচ্ছে বা কি লজিক দাঁড়াচ্ছে। কেউ একজন পড়েন। So, edited collection of scholarly essays generally tend to be somewhat uneven. They suffer from the something আচ্ছা, subject একটু matter of একটু the পজ various. করেন, এখানে কোলন আছে, তার মানে এখানে যা বলছে কোলনের পরেও সেম মিনিং। যদি আমাকে কোলন কমা অথবা সেমি কোলন এই টাইপের দেয়, তার মানে কোলনের ডান পাশে আর বাম পাশে হচ্ছে সিমিলার মিনিং, যদি না কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড থাকে, যেমন উইদাউট অথবা নো, এই যে নো কম্প্রোমাইজ, তারপরে হচ্ছে অল দো, বাট এই টাইপের কোনো ওয়ার্ড না থাকলে আমাকে হচ্ছে সিমিলার ওয়ার্ডই প্রকাশ করবে। আর যদি থাকেও, তারপরে এরপরে একটা ডিফারেন্ট ক্লজ না, ওইটা হচ্ছে মানে এখানে যা বুঝাচ্ছে এখানেও তাই বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে দে সাফার ফ্রম দ্য, The something subject matter of the various essays, the lack of an overarching and consistent thesis, and the variable quantity of the contributions. আচ্ছা এখানে কোন ওয়ার্ড, একটা ওয়ার্ড পিক করতে বলেন যেটা ধরে হচ্ছে আমরা অ্যান্সারে পৌঁছাইতে পারি। যে কোনো একটা ওয়ার্ড বলেন যে এই ওয়ার্ডটা ধরে হচ্ছে বা মিনিং ধরে আমরা অ্যান্সারটাতে পৌঁছাইতে পারি। কেউ একজন বলেন। uneven. হ্যাঁ, মানে এই যে, আর এরপরে যে বলছে দ্য ল্যাক অফ, অনেক কিছু আমরা বাদ দিতে পারি যে এই জিনিসটা হচ্ছে তাদের যে কাজটা বা টেন্ডেন্সিটা আনইভেন। তার মানে এই সাইডেও আমার সিমিলার মিনিংই বসবে, আনইভেন। আর এটার একটাই মিনিং আছে হচ্ছে হেটেরোজেনাস আর হচ্ছে ডিসপারেট। আচ্ছা আচ্ছা, আপনারা একটু ভোকাবুলারির আমাকে আপডেট দেন তো, কার কত গ্রুপ পর্যন্ত পড়া হয়েছে? অঙ্কন ভাইয়ের বলেন। ও, আপনারটা আগে বলেন। আপনাকে আগে ধরতেছি কারণ আপনার সামনে এক্সাম, তো এর জন্য আপনাকে ধরতেছি, কিন্তু আপনি রেকর্ডিং এ রেখে আল্লাহর ওয়াস্তে হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। আপু আমি থাকি বাড়ি আচ্ছা, হচ্ছে প্রেয়ার লিস্ট হচ্ছে 300 গেছে আর ব্রেক ম্যাটার হচ্ছে 450। 450। আচ্ছা, যতটুকু পসিবল করে যান।
আর স্ট্রেস নেওয়ার দরকার নেই, যা আসে। কোয়ান্ট তো আপনি অনেক করছেন তাই না, তো ওইটার দিকে একদম 65 টার্গেট নিয়ে আগান। আর ভার্বালে হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন যতটা পসিবল। অনেক মার্ক দেখবেন যে কোয়ান্টে অনেক ভালো করছে, ভার্বালে 137, 39, 40, 45, মানে 150 পাওয়াই ভাই হাতে চাঁদ পাওয়ার মতো। তো টার্গেট রাখেন, টেনে টুনে হইলেও 150 পাইতে একটু কম হইলেও যেন সেটা কোয়ান্টে দিয়ে কাভার করতে পারেন। যেহেতু আপনার সামনে এক্সাম, এর জন্য খুব একটা দিচ্ছি না যে আপনি দুইটাই ব্যালেন্স করেন। আর বাকিদের কি অবস্থা, যারা শুরু করছেন পড়াশোনা, তারা কি ভোকাবুলারি পড়তেছেন? হ্যাঁ আপু, ভুলে যান বাট পড়বেন, রেগুলার পড়বেন। কয়টা গ্রুপ শেষ হয়েছে আপনাদের? পেয়ার লিস্ট আমার একটা একটা গ্রুপ হয়েছে, ইউনিট মনে হয় ওখানে 10টা, হ্যাঁ, ওইটা। আর ভোকাবুলারি আমার 200 হয়েছে। 200। আর বাকিদের? ও আমি আজকে ফার্স্ট জয়েন করছি, আমার হচ্ছে ব্র্যাকেট হচ্ছে আমি সেট 11 পর্যন্ত করছি। সেট 11। আচ্ছা, আর ওই পেয়ার লিস্টটা কি পড়ছেন, ওটা কি আপনার কাছে আছে? না, আচ্ছা গ্রুপে দেখছি, আমি হচ্ছে কালেক্ট করছি। আচ্ছা, ঠিক আছে। অনেকে এটা আজকে আমাকে ছবিও দিল, অনেকে প্রিন্টও করছে। ওই যে 38 পেজের যে ইয়াটা না, ওইটা প্রিন্ট করে হচ্ছে পড়তেছে। তো ভালো লাগলো জিনিসটা, যে আমি নিজেও আমার পড়ার সময় প্রিন্ট করে নিছিলাম। ওইটা রাখতে পারেন। আর হচ্ছে যে ওইটা একদম অবশ্যই করবেন। আপনি যদি গ্রেগের 900 ভোকাবুলারি ভুলেও যান বা শেষ করতে নাও পারেন, আপনি এই পেয়ার লিস্টটা অবশ্যই শেষ করে তারপরে যাবেন এক্সাম হলে। কোনোভাবেই যাতে সেন্টেন্স ইকুইভ্যালেন্স থেকে নাম্বার না কাটা যায়। চেষ্টা করবেন 60টার মধ্যে 60টাই রাখার। আর কোনোটা যদি আপনি মিস করে যান, ঠিক আছে, আমার নিজেরও দুইটা কি জানি একটা ভুল গেছে, বাট আমি চেষ্টা করছি 100% কারেক্ট করার। আচ্ছা, ভার্বালা কটা হয়েছিল? দাঁড়ান, ভার্বালে হচ্ছে দুইটা, আমি রিপোর্ট 7টা করে হয়েছে। অ্যাকুরেটলি বলি কোনটা কোন সেকশনে কতগুলো হয়েছে, কেউ আমাকে আবার পরে গালি দিয়েন না। হ্যাঁ, প্রথম সেকশন হচ্ছে 7টা, পরের সেকশনে 7টা। প্রথম সেকশনে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স 4টাই হয়েছে। টিসি হচ্ছে 2টা হয়েছে, 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক। আর আরসি হয়েছে মাত্র একটা। মানে প্রথম বলছিলাম না আপনাদেরকে যে প্রথম সেকশনের আরসিটা আমার কাছে খুব টাফ লাগছে। অনেকগুলাই আমি পারতেছিলাম না, যেটা শিওর হয়ে দাগেছে ওইটা ভুল গেছে, যেখান থেকে আন্দাজে দাগেছে ওইখানে হয়ে গেছে। আর সেকেন্ড সেকশনে হচ্ছে 7টা হয়েছে, টিসি একটা হয়েছে, মানে শিওর হয়ে দাগায় লাভ হইলো না। তারপরে সেন্টেন্স ইকুইভ্যালেন্স 2টা হয়েছে। আর এখানে আবার আরসি আমার ভালো হয়েছে, আরসি 4টা হয়েছে। তো এটা দিয়ে আবার কাভার করে ফেলছি আর কি। মানে আই থিঙ্ক কোশ্চেন গুলো এমন ভাবে সেট আপ করা থাকে যে দুইটাই ব্যালেন্স থাকে। প্রথমে হয়তো বা আমার প্রথম সেকশনে টিসি আর এসি গুলো সহজ ছিল, আরসিটা আমার কাছে একটু বেশি টাফ লাগছে, মানে প্যাসেজটা পড়িয়ে আমি বুঝতেছিলাম না। আর সেকেন্ড সেকশনে হচ্ছে আমি টিসি আর এসি মোটামুটি, মানে এসি গুলো আমি একদম কারেক্ট করার ট্রাই করি। আর টিসি হচ্ছে একটা হয়েছে 1 ব্ল্যাঙ্কের। আর আরসিটা আমার কাছে সহজ লাগছে। টিসিও শিওর হয়ে দাগেছিলাম কিন্তু হয় নাই। আরসি হচ্ছে মোটা 4টা হয়ে গেল। এখান থেকে মনে হয় কিছু দাগেছিলাম শিওর হয়ে, দুই একটা আন্দাজে যেগুলো দিয়ে আসছে এখান থেকে হয়ে গেছে। আপু মার্কিংকে যদি আমি 150 টার্গেট করি, তাহলে আমার ফার্স্ট সেকশন থেকে কোনটা মিনিমাম দাঁড়ানো লাগবে? আপনার দাগানো বলতে আপনি সবই দাগাবেন, কিন্তু আপনি পড়ে অ্যান্সার করেন ধরেন 7-8টার মতো। আপনি একদম শিওর ভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন 5 থেকে 6টা। সেকেন্ড সেকশনও 5 থেকে 6টা। আপু এই পেয়ার ওয়ার্ড গুলো যদি পড়ি সবগুলা মানে শেষ তো হবে আমার, হ্যাঁ, ওইগুলো ইনশাল্লাহ কি শেষ হবে। ইপিএস এর যেগুলো আসে এসি ওগুলো কি সবগুলাই সবগুলাই আসবে? ওখান থেকে আমি অন্তত পাইছি। মানে আমার পেয়ার করতে সমস্যাটা হয় না। আমার মেইন সমস্যা একটা সেন্টেন্স ইকুইভ্যালেন্সে যেটা হচ্ছিল, একটু কনফিউজ ছিলাম যে এটা হবে না ওইটা হবে। মানে দেখেন না, ধরেন কোশ্চেন আপনি পেয়ার করে ফেলছেন, তারপর আপনি বুঝতেছেন না যে আচ্ছা এখানে কি গোলটা মডিফাইড আর রিভাইজড হবে নাকি হচ্ছে রিয়েলাইজড আর অ্যাচিভড হবে, এই টাইপের কনফিউশন। বাট ওই যে পেয়ার করতে পারতেছি না এটার সাথে সিমিলার ওয়ার্ড কোনটা, এটাতে আমার প্রবলেম হয়নি। হ্যাঁ, ঠিক আছে বুঝছি। এটা করতে হলে তোমার একটা হেল্প হয়ে যাবে দেখো। মানে 7টা কোশ্চেন কিন্তু মোটেও কম না। সেন্টেন্স ইকুইভ্যালেন্স একদম ভালো একটা স্কোপ মার্ক তোলার। অন্যান্য যেটাই কিছু বলেন, আপনি আরসিতে যতই আচ্ছা আমাকে একটু বলেন তো, আরসি কেউ স্ট্র্যাটেজি পড়ে স্কোর ভালো করতে পারছেন এমন আছে? যে আপু আমি আরসির সব স্ট্র্যাটেজি জানি, আমি স্কোর ভালো করছি।
আমার যেটা মনে হয়েছে নিজের একটা পারসেপশন বলা যায় যে আরসিতে আপনাকে যতই স্ট্র্যাটেজি গুলায় খাওয়ায় দিক, আপনি যদি আপনার যদি রিডিং হ্যাবিটটা একটু লো থাকে, মানে আপনি একটা প্যাসেজ পড়ে বুঝতেছেন না, আপনি দুনিয়ার যত স্ট্র্যাটেজি জানেন, আলটিমেটলি আপনি ওটা সলভ করতে পারবেন না, কারণ আপনি তো মিনিংটাই বুঝেন নাই। যাদের এই যে পেপার লিখার বা এই টাইপের এক্সপিরিয়েন্স আছে তাদের রিডিংটা আশা করি অনেকটাই ভালো। নর্মালি আমাদের যাদের এরকম এক্সপিরিয়েন্স নাই, আমার রিডিং এ অনেক কষ্ট করা লাগছে and এখনো এই অবস্থায়। তো যাদের হচ্ছে এই যে রিসার্চের কাজ মানে এসবের সাথে ইনভলভমেন্ট আছে তাদের জন্য এই জিনিসটা আমাদের একটু কোনো ইজি। গল্প নাই আপু, আজকে আছে এরকম আছে হবে। আছে মানে একটা রিডিং, একটা লং কিছু পড়ার বা সামারি করার একটা টেন্ডেন্সি আছে, আমি এরকম অনেককে দেখছি। এই জিনিসটা মানে তারা একদম বড় একটা কিছু পড়ে, তারা যারা প্রফেসরের আন্ডারে কাজ করে আমি তাদেরকে দেখছি যে তাদের রাইটিং এ আইএলটিএস এর রাইটিং এও দেখা যায় আমাদের হচ্ছে 6 6.5 লেভেলের বেসিক, ওদের দেখা যায় শুরুতেই তাদের 7, তারা রাইটিং নিয়ে ওরকম ভাবেই না। তারা খুব জিনিসটা একটা বড় একটা পেপার পড়ে ওই সেখান থেকে মূল থিমটা নিয়ে আসতে চায়। আর ইয়াতে কিন্তু হচ্ছে হ্যাঁ কিছু কনফিউজিং অপশন থাকবে, বাট এখানে একটু কেউ তো বলেন যে কারো যদি প্রফেসরের আন্ডারে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, ভালো পাবলিকেশন বা এগুলো থাকে, তাদের জন্য আরসিটা নিয়ে কিছু বলেন। আমি যতটুকু দেখছি তাদের হচ্ছে এই সেক্টরটা একটু ভালো থাকে। কারো কোনো অপিনিয়ন থাকলে বলতে পারেন, আমার মানে বাকিদেরও হেল্প হইতো আর কি। রিসার্চের টপিকগুলোতে তো আপনি হচ্ছে খুব বেসিক ওয়ার্ডগুলো ইউজ করি, তো সেক্ষেত্রে তো প্রবলেম হওয়ার কথা না। কারণ আমরা তো মোটামুটি ওই তো ক্রিয়াগুলোর সাথে পরিচিত থাকি ওয়ার্ডগুলো। আচ্ছা, বাট আমি যতটুকু শুনছি অনেকের কাছে যে এই যে একটা আপুর সাথে কালকেও কথা হইলো, ওনার রিডিংটা একটু ভালো হচ্ছে, এরকম দুই একজন আমার সাথে যতটুকু কথা হয়েছে যে না তারা রিডিংটা একটু পারে, বাট এই টিসিএসসি তে একটু প্রবলেম হচ্ছে, এরকম আপু অনেকের কাছে সিএসে আমি শুনছি। হচ্ছে লং পেজ প্র্যাকটিস করতাম যখন আমি অনেক আগে থেকে জিআরই পড়তাম, তখন আসলে নিজে নিজে শুরু করছিলাম, তো তখন লং পেজেস পড়ার সময় আর্টিকেল রিডিং করতাম, তো ওটা দিয়ে লং পেজেস গুলো ভালোই ঠিক হইতো আমার, শর্ট পেজেস ঠিক হইতো না। আপনি তো তাহলে এটা প্রায় আমার আমার আগেও প্রিপারেশন নিছেন, আমি যখন প্রিপারেশন শুরু করছি তখন থেকে শর্ট প্যাসেজ শুরু হয়েছে, তার মানে তো আপনি সেই সেপ্টেম্বরের আগে প্রিপারেশন শুরু করছেন। এতদিন কি হ্যাঁ করছেন? মানে তখন পেপারের কাজও করতেছি, এদিকে জিআরইও করতেছি, দুইটা একসাথে। আচ্ছা, এর জন্য একটা একটা শেষ করে বসলে মানে আপনি একটা কাজ শেষ করে তারপরে একদম ফুললি বসলে হচ্ছে ভালো, যে যে একদম যেদিকে মন দিচ্ছেন ওইদিকে মন দিবেন। আচ্ছা, এবার কোশ্চেনে চলে যাই। অনেক গল্প হয়েছে, এবার ইয়াতে আসি পরের সেকশন, এটা সম্ভবত সেকশন 4 বা 5। আচ্ছা, কেউ বলেন কি কি পেয়ার আছে এখানে? একটা হচ্ছে ভ্যারিয়েবল আর চেঞ্জেবল, আরেকটা কি? এআরডি। এ আর টি অ্যাডভার্সারিয়াল আর হচ্ছে অ্যান্টাগনিস্টিক, মানে বিপরীত ধর্মী বা কনফ্লিক্ট টাইপের কিছু বোঝাচ্ছে। আর এক্সপ্লয়টেটিভ বলতে বোঝায় হচ্ছে আনফেয়ার বা মানে পার্শিয়ালিটি করা। সিয়ারো মিনিং হচ্ছে মানে গ্রেডি বা র্যাপাশিয়াস এই টাইপের। আচ্ছা, এবার কোশ্চেন পড়েন কেউ একজন। আর এখানে কোলন আছে, তার মানে এই সাইডে যেই মিনিং প্রকাশ করবে তার পাশের সাইডে হচ্ছে সিমিলার মিনিং। পড়েন কেউ একজন। So Miller reminded his reader that labor relationships are inherently the interest of business owners or diametrically opposed to those employed. আচ্ছা, এখানে একটা ওয়ার্ড নেই, অপোজড মানে বিপরীত, তাহলে কোনটা হবে? এ আর ডি না ই আর এফ? অ্যান্টাগনিস্টিক। হ্যাঁ, এআরডি। তার মানে একটা কনফ্লিক্ট বা মানে একদম বিপরীত টাইপের একটা রিলেশনশিপ প্রকাশ করতেছে। সিমিলার ওয়ার্ড যেহেতু আমার এত মিনিং ওয়ার্ড দেখার দরকার নেই, অপশন এ আর ডি। আর ভ্যারিয়েবল বলতে মানে চেঞ্জ হচ্ছে, এখানে তো আমাকে চেঞ্জ নিয়ে কিছু বলে নাই, তাহলে ই আর এফ হচ্ছে হবে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, এটাতে বলেন। আপনাদেরকে এইভাবে ধরে ধরে পড়া ধরতে হবে, যারা এইচডব্লিউ করেন না তাদেরকে এভাবেই শেষ করানো লাগবে। বলেন কেউ একজন। বিআরডি।
আনটেনেবল আর আনসাস্টেনেবল, হ্যাঁ এটা না একটা বি আর ও আচ্ছা, না না, বি আর ডি একটা পেয়ার। আনটেনেবল আর আনসাস্টেনেবল মানে এটাকে বলে যে আনজাস্টিফাইড বা বিতর্কিত আর কি। আর আরেকটা তাহলে বি আর ডি BRF না, বি আর সি এটা পেয়ার, আর আরেকটা হচ্ছে এই যে এ আর ডি, এটাও খুব কমন একটা ওয়ার্ড। আচ্ছা এবার আসেন কোশ্চেনটা পড়েন, কোনটা হবে কোনটা হবে না। কেউ একজন উইলিংলি পড়েন। cognitive and reactionary possibly simultaneous are not necessarily কন্ট্রাস্ট which ওয়ার্ড, may and usually does possess features of others. তাহলে এখানে আমরা একটা ধরতে পারি যে পোজেস ফিচার অফ দ্য আদার, তার মানে একটার সাথে আরেকটার সিমিলারিটি আছে, তাই না? সিমিলারিটি আছে, এখানে আবার কোলন দিয়ে আমি এই সাইডে যে মিনিং মানে সিমিলারিটি আছে আর এই সাইডেও সেম মিনিং, এখানেও তাহলে আমাকে আমার কাজ হচ্ছে সিমিলারিটি আছে এরকম কিছু, কিন্তু দেখেন এই যে নট দিয়ে জিনিসটাকে উল্টা করে দিছে, তাহলে আমি এখানে হচ্ছে সিমিলারিটি নাই এরকমটা বসাবো। কোনটা হবে তাহলে অ্যান্সার? বি আর ডি কন্ট্রাডিক্টরি আর হচ্ছে ডাইকোটোমিয়াস। বুঝছি জিনিসটা, যদি নটটা না থাকতো তাহলে আমি এই বি আর সি বসাইতে পারতাম। বি আর সি যদিও মিনিং এর দিক থেকে যায় না, বাট পজিটিভ আমি একটা বসাইতে পারতাম, যেহেতু নেগেটিভ তার মানে আমাকে হচ্ছে সিমিলারিটি নাই এরকম একটা বের করতে হচ্ছে, কন্ট্রাডিক্টরি। আচ্ছা 9 নাম্বার এটাতে বলেন, এটা এটা খুব কমন একটা হচ্ছে এই যে মার্কড, কনসপিকিউয়াস আর হচ্ছে ট্রিফলিং আর মিনিমাল। এ আর বি মানে এই দুইটাই খুব কমন, মিনিমাল আর ট্রিফলিং, মার্কড আর কনসপিকিউয়াস। আপনি পেয়ার লিস্ট যখন পড়বেন তখন দেখবেন যে অনেক আছে, মানে অনেকবার এটা আছে। এবার কোশ্চেন পড়েন কি বলছে। Although one can adduce myriad of examples of ecosystem disruption by non-indigenous species, স্পেসিস, nevertheless, most introduced species that survive in fact appear to have quite something effects on the ecosystem they have invaded. আচ্ছা এখানে আমার প্রথমেই হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ড দিয়ে দিছে, তার মানে প্রথমে আমার যে মিনিং বুঝেছে প্রথম ক্লজটা পরেরটাতে হচ্ছে উল্টা বসাবো। এখানে হচ্ছে এক্সাম্পলস অফ ইকোসিস্টেম ডিসরাপশন মানে একটা হিউজ কিছু বোঝাচ্ছে। আম, কি বলে অ্যাডিউস মানে তো সম্ভবত মেনশন করা বা কোনো স্টেটমেন্ট দেওয়া, আর মাইরিড বলতে যেটা বোঝায় মিরিড যেটা মানে কাউন্টলেস বা লিমিটলেস মানে অনেক, মানে প্রাচুর্যতা বুঝায়। তাহলে এখানে যদি হচ্ছে আমাকে বুঝায় যে এখানে অনেক আছে, তাহলে ওই ইফেক্টটা কি, এখানে তার উল্টাটা বসবে যে না খুব কম ইফেক্ট আছে। আমি বলতেছি যে ইকোসিস্টেমের উপরে তার খুব বেশি প্রভাব আছে, মানে ওয়ান ক্যান সে হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছে, বাট বেশিরভাগই অনেকে বলতেছে যে মোস্ট ইন্ট্রোডিউসড স্পিসিস দ্যাট হ্যাভ সার্ভাইভ ইন ফ্যাক্ট অ্যাপিয়ার টু হ্যাভ মিনিমাল ইফেক্ট বা ট্রিফলিং ইফেক্ট, খুব কমই ইফেক্ট আছে অন ইকোসিস্টেমের উপরে, খুব কমই ইফেক্ট আছে। বুঝছি, মানে আমরা যে কোনো একটা ওয়ার্ড ধরে এটার মিনিংটা মানে অনেকেই হয়তোবা জানবেন না, তো একটু এগুলা ঘেটে নেবেন যে আপনি কোন ওয়ার্ডটার মিনিংটা কি আর কোন ওয়ার্ডটা ধরে হচ্ছে আমার মিনিমাম হচ্ছে অথবা ম্যাক্সিমাম হচ্ছে। এখানে যদি আমার নেগেটিভ কোনো একটা ওয়ার্ড থাকতো যে খুব কম ইফেক্ট আছে, তখন আমরা এখানে বুঝাইতাম যে না এখানে হচ্ছে যথেষ্ট মানে মার্কড বা কনসপিকিউয়াস, পর্যাপ্ত এভিডেন্স বা সাপোর্টিভ কিছু আছে এটা প্রমাণ করার জন্য যে ওইটার ইফেক্ট আছে। সবাই বুঝতে পারছে এটা? সবাই কি ক্লাসে মানে ঘুম মানে বারবার আমার ক্লাসে বসলে ঘুম পাইতো, এখন সবারই কি এই অবস্থা? বুঝছি আমরা actually। আচ্ছা এটা একটু বোরিং, আমি নিজেও ঘুমায় যেতাম, আরেকজনের সাথে পড়তে পড়তে ঘুমায় যেতাম, এটা সত্যি কথা, কিন্তু একটু কষ্ট হইলেও আসলে বসতে হবে, কিছু করার নেই। আচ্ছা এবার আসে হচ্ছে এখানে এটার খুব কমন একটা ওয়ার্ড এ আর ই, আর হচ্ছে একটা হচ্ছে নগণ্য, সি আর এফ। হ্যাঁ সি আর এফ ও মোটামুটি কমন। এ আর ডি, এ আর ই হচ্ছে খুবই কমন, মানে বিপজ্জনক বা পেরিলিয়াস, প্রিক্যারিয়াস এরকম। আর ট্রাইভিয়াল বলতে হচ্ছে বা ইনকনসিকুয়েন্সিয়াল নগণ্য। মোমেন্টিয়াস যেটা হচ্ছে ওই যে ক্ষণস্থায়ী বা শর্ট লিভিং বুঝায়, আর সিগনিফিকেন্ট তো হিউজ বুঝাচ্ছে, আর কোনো পেয়ার নেই।
মিটিং কি 15 মিনিট স্যার? আচ্ছা, যে কয়টা পারি যাই। আচ্ছা, এবার কেউ একজন পড়েন। Although field studies have linked inbreeding to declines among song sparrow populations, some researchers argue that in nature, inbreeding proves something as a factor when compared with crushing blows from weather changes. কন্ট্রাস্ট ওয়ার্ড কোনটা এখানে? মানে এই কোশ্চেনে? ফেয়ারি না, আমি বলছি কোশ্চেনে কন্ট্রাস্ট ওয়ার্ড কোনটা? Although হ্যাঁ, তার মানে এখানে আমাকে যা বুঝাইছে এরপরে হচ্ছে তার উল্টাটা বুঝাবে। কি বলছে? হ্যাভ লিঙ্কড, তাদের মধ্যে সম্পর্ক আছে। আর কোনটা টু ডিক্লাইন অ্যামং দা, এদের পপুলেশনের সাথে হচ্ছে ডিক্লাইনের সাথে এদের লিঙ্ক আপ আছে, কিন্তু এই যে সাম রিসার্চার হচ্ছে তারা এটাকে হচ্ছে স্টেটমেন্ট দিছে যে না, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, মানে বা থাকলেও খুব কম। তার মানে কি সি আর এফ, যে খুব কম। ইনব্রিডিং প্রুভস ট্রাইভিয়াল অর ইনসিকুয়েন্সিয়াল অ্যাজ এ ফ্যাক্টর ওয়েন কম্পেয়ার্ড টু ব্লা ব্লা ব্লা। মানে আমার ওয়েদার চেঞ্জের থেকে আমার বুঝেন নাই? আচ্ছা, এখানে হচ্ছে আমাকে বলছে যে ফিল্ড স্টাডি প্রমাণ বলতেছে যে ইনব্রিডিং এর সাথে লিঙ্ক আপ আছে, এই যে কোনটার পপুলেশনের, কিন্তু এখানে যেহেতু অলদো, তার মানে এখানে লিঙ্ক আপ আছে, আর এখানে আমি প্রমাণ করব অলদোর পরের ক্লজে যে না, তাদের মধ্যে কোনো লিঙ্ক আপ নাই, বা থাকলেও খুব কম লিঙ্ক আপ আছে। তাহলে আমি একটা নেগেটিভ ওয়ার্ড আমি এখানে বসাবো। বুঝছি? হচ্ছে আপু। তার মানে ট্রাইভিয়াল অথবা ইনসিকুয়েন্সিয়াল, মানে খুব নগণ্য, তাদের এই রিলেশনশিপটা হচ্ছে খুব নগণ্য, এরকম। আচ্ছা, কোশ্চেন সেকশন 6। দেখি এটা কি শেষ করতে পারবো এই মিটিং এ নাকি নেক্সট? আচ্ছা, পারবো ইনশাল্লাহ। বলেন এখানের কি কি সিমিলার ওয়ার্ড বা পেয়ার ওয়ার্ড আছে? কেউ উইলিংলি বলেন যারা এসডব্লিউ করছেন। পাচ্ছেন না? আচ্ছা, এখানে হচ্ছে মানে এই যে 7 নাম্বার, আমরা তো সেন্টেন্স ইকুইভ্যালেন্স যেগুলো সেগুলো করতেছি। এক্সপেল আর আউজ। আচ্ছা, এটার মিনিং হচ্ছে আপনার কোনো কিছু রিমুভ করে দেওয়া। আর এন্ডোর্স আর স্যাংশন হচ্ছে আপনার অনুমোদন, মানে কোনো কিছুকে অ্যাপ্রুভাল দেওয়া। একটা হচ্ছে মানে সাপোজ আপনার একটা ডিসিশনকে সে হচ্ছে রিজেক্ট করে দিছে, কাইন্ড অফ ভিসা রিজেকশন, আর একটা হচ্ছে আপনাকে ভিসা অ্যাপ্রুভড করে দিছে। এই দুইটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি মিনিংটাকে। এবার প্রশ্ন পড়েন কি বলছে। সিন্স, এটা তার মানে সাপোর্টিভ ওয়ার্ড। সিন্স থাকা মানে হচ্ছে এটা সাপোর্ট ওয়ার্ড। এখানে এই সেন্টেন্সে যা বলবে পরেরটাতে, পরের সেন্টেন্সে না, ক্লজে যা বলবে পরের ক্লজেও সেম জিনিসটাই বলবে। কেউ একজন পড়েন কি বলছে আমরা। আর এখানে দেখেন আরেকটা কন্ট্রাস্ট ওয়ার্ড আছে, রিফিউজাল টু। এটা দিয়ে হচ্ছে আমাকে নেগেটিভ করে দিছে। আচ্ছা, পড়েন কেউ একজন। Since it was committed to the idea of science as an international politically neutral enterprise, the Royal Society of London refused to something members from enemy nations during world wars of the 20th century. আচ্ছা, এখানে আমরা কোন ওয়ার্ডটা নিতে পারি যেটা দিয়ে আমি এই যে গ্যাপ ফিল করতে পারবো? কমিটেড। কোনো কিছুর সাথে যদি আমার কমিটমেন্ট থাকে তাহলে কি আমি ওই মেম্বারদেরকে মানে বের করে দিতে পারবো? আর যেহেতু রিফিউজাল আছে তাহলে হচ্ছে যে রিফিউজাল টু এক্সপেল অর অস্ট মেম্বার ফ্রম দ্য এনিমি, মানে এটা হচ্ছে কি বলে, যেহেতু তারা কমিটেড তাহলে আমি তাদেরকে নিশ্চয়ই বের করে দিতে পারবো না। তো আমার এটা অ্যালাউ না যে তাদেরকে মানে এই যে এক্সপেল দ্য মেম্বার ইজ রিফিউজাল, মানে রিফিউজড, এই জিনিসটা একটু মিনিংটাও একটু ম্যাচ করে দেখেন, এই সিমিলারই বুঝাবে। বুঝি নাই? আপু এখানে কেন এন্ডোর্স বা স্যাংশন হবে না? তাহলে তাদেরকে যে রিফিউজ করতেছি মানে এই যে এন্ডোর্স অথবা স্যাংশন, রিফিউজড টু, আমার কমিটেড মানে কি একটা পজিটিভ ওয়ার্ড, আমার এখানেও তাহলে একটা পজিটিভ ওয়ার্ড বসবে।
ধরেন এখানে বলছি ভালো, এখানেও বলবো তাহলে আমি ভালো। এখন রিফিউজড টু একটা নেগেটিভ কিছু বলে দিছে, মানে নট, এরপরে আমি তাহলে কি বলবো? সে এখানে উপরে বলছে ভালো, এখানে বলছে নট ড্যাশ, এখানে কি আমি ভালো বসাবো? তখন বসাবো হচ্ছে নট ব্যাড। বুঝছি। আর স্যাংশন বা হচ্ছে এন্ডোর্স মানে অ্যাপ্রুভ করা। আপনার এই রিফিউজ টু যদি না থাকতো তাহলে আমি কমিটেড এর পরে এটার সিমিলার মিনিং এ আমি পজিটিভটা আনতে পারতাম, যে এন্ডোর্স বা স্যাংশন, তাকে অনুমোদন দিচ্ছে। কিন্তু আমাকে বলছে রিফিউজ টু, নট এই কাইন্ড অফ নট একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসছে। তখন আমি বলবো যে আচ্ছা এখানে ছিল হচ্ছে গুড আর এখানে হবে হচ্ছে নট ব্যাড। বুঝতে পারছি এখন সবাই? আচ্ছা, মানে কারণ এটা হচ্ছে রিফিউজ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, গ্রেগ যেভাবে বুঝায় এটা হচ্ছে একটা প্লাস, আর রিফিউজ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এখন আমি যদি একটা প্লাস আনি, গ্যাপে যদি একটা প্লাস আনি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, মানে নেগেটিভ কিছু হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে পজিটিভ মিনিং, এখানে হয়ে যাচ্ছে নেগেটিভ মিনিং। সো আমার কাজ হবে হচ্ছে এই গ্যাপে একটা নেগেটিভ ওয়ার্ড আনা। তো নেগেটিভে নেগেটিভে ওই যে মাইনাসে মাইনাসে প্লাস, না ওইরকম আর কি, নট ব্যাড, এরকম ভাবেও বোঝায়। আচ্ছা, এর পরেরটাতে আসেন, কোয়াগুলেশন, প্রোটিন ফ্যাক্টর, এখানে কোনটা কোনটা? এটা খুব কমন, বেলাই, মাস্ক। Obviate আর accentuate, কোনটা কোনটা বুঝি নাই আপু। PRF, BRF, আমার তো মনে হচ্ছে এই এ আর সি, মানে কোনো কিছু কমানো বা প্রশমিত করা, আর এটা শিওর ডি আর ই হবে। এখন বি আর ই এফ কিনা আমি একটু দেখে নি, চেক করে নি, আমারও না জানা থাকতে পারে। অবভিয়েট মানে রিমুভ করা, এটার সাথে হচ্ছে অ্যাকসেন্টুয়েট আপু হচ্ছে নোটিসেবল, কনস্পিকুয়াসলি। নোটিসেবল। আচ্ছা, এটার মিনিংটা আমি জানতাম না, তার মানে এটা হচ্ছে মার্কড বা হচ্ছে একদম ক্লিয়ারলি ভিজিবল, আর এটার মিনিং হচ্ছে অবভিয়েট, কি বলে, রিমুভ করে দেওয়া কোনো কিছু। তো বি আর ই হচ্ছে কোনোভাবে যায় না। এ আর সি এই দুইটা হবে মানে কোনো কিছুকে কমানো বা হ্রাস করা, প্রশমিত করা। আর বেলাই আর মাস্ক এই দুইটা একদম কমন, কোনো কিছুকে হাইড করা। আমরা গতদিনও মনে হয় এরকম কিছু একটা করছিলাম, যে প্রফেসর না কার জানি একটা রাগান্বিত চেহারাটা হাইড করতেছে, যে তার অনেক ধৈর্য আছে, স্টুডেন্টের প্রতি সে অনেক ডেডিকেটেড, কমিটেড। গত ক্লাসে তো আমরা মেবি করছিলাম যতটুকু আমার খেয়াল আছে। এবার কোশ্চেন পড়েন কি বলছে। কোয়াগুলেশন ফ্যাক্টর আর ইউজফুল প্রোটিন, তারপর আর আরেকটা কথা, এখানে এই যে যেগুলা হাইফেন দিয়ে থাকে, বুঝবেন এইগুলার কোনো কাজই নাই, এগুলা খালি দিছে আমার টাইমটা নষ্ট করার জন্য। মানে এখানেও হাইফেন, এখানেও হাইফেন, এই যে মাঝখানে এই কাবাবের হাড্ডি, এর কোনো কাজ নাই, এই হচ্ছে আমার টাইম কিল করতে ইটিএস আমারে দিয়ে বসে রাখছে। Coagulation factors are important proteins whose simple names something their importance and their আহ, specificity of their roles in their thinning and clotting ক্লটিং of দ্য blood বার্ড। আচ্ছা, body and blood. তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টরটা হচ্ছে আর ইউজফুল প্রোটিনস, মানে এই ফ্যাক্টরে অনেকগুলো ইউজফুল প্রোটিন আছে, হুজ সিম্পল নেম, মানে আমরা অনেকগুলো প্রোটিনকে একটা সিম্পল নেমে ডাকতেছি, যেটা কিছু একটা করতেছে, কমাচ্ছে অথবা হাইড করতেছে তাদের ইম্পর্টেন্স বা স্পেসিফিসিটি। তাহলে কি এখানে ব্যাপারটা এরকম না, ধরেন বেনি আসহ কলা, এটা একটা আমরা কতগুলা 7টা না রঙের নামকে একটা বলতেছি না। তো আমি যাকে বলতেছি, যে জানে না যে বেনি আসহ কলা মানে কি, সে কি ভাবতেছে যে এখানে একটা নাম, সে কিন্তু আর বুঝতেছে না, মানে তার ওই সিম্পল নামটা দিয়ে তার যে প্রত্যেকটার যে আলাদা আলাদা নাম বা ইম্পর্টেন্স, বেগুনি, আসমানি, নীল, ওই জিনিসটা হাইড হচ্ছে, তাই না? তো এটাকে আমরা বলতে পারি যে বেলাই আর হচ্ছে মাস্ক, তাদের সিম্পল নামটা তাদের ইম্পর্টেন্স বা স্পেসিফিসিটিকে, মানে আইডেন্টিটিটাকে হাইড করতেছে, কোনোভাবে কিন্তু কমাচ্ছে না। তার কাজ কিন্তু সেমই আছে, কিন্তু আমি এই জিনিসটাকে হাইড করে রাখতেছে। তার সিম্পল নামটা কি কোনোভাবে প্রোটিনের কার্যকারিতাকে কমায় দিচ্ছে বা তার ইম্পর্টেন্সকে কমাচ্ছে? কমাচ্ছে না, আমাকে হচ্ছে ওই জিনিসটা হাইড করতেছে, আমাকে বুঝতে, মানে কাইন্ড অফ বুঝতে দিতেছে না যে সে হচ্ছে ভেতরে ভেতরে এত জটিল, বা তাদের কাজটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বা প্রত্যেকের আলাদা আলাদা আইডেন্টিটি আছে। এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? আপু
আচ্ছা, এখানে হচ্ছে বলছে কোয়াগুলেশন ফ্যাক্টরে অনেকগুলা প্রোটিন আছে, হুজ সিম্পল নেম, কিন্তু আমরা এটাকে হচ্ছে মানে একদম জটিল কোনো নাম না দিয়ে সিম্পল নামে ডিনোট করছি, যেটা তার প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্স বা স্পেসিফিসিটি বা আইডেন্টিটিকে হাইড করতেছে। এখন কোনো একটা নাম, সাপোজ আপনাকে আপনার বাসায় সিম্পল কোনো নামে ডাকে, তার মানে কি আপনার নামটা মানে আপনার যে ইম্পর্টেন্স বা এইসব কিছু কমে যাচ্ছে না, আপনার আসল নামটা বা আপনার আসল আইডেন্টিটিটা হাইড হচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার ইফেক্টিভনেস বা ইম্পর্টেন্সটা কমতেছে না। আমার একটা পেয়ার হচ্ছে নালিফাই বা মিটিগেট, যেটার মিনিং কমানো, ডিক্রিজ করা বা হচ্ছে হ্রাস করা এই টাইপের। আরেকটা হচ্ছে হাইড করা। দুইটাই নেগেটিভ ওয়ার্ড, এখানে মিনিং এর বেসিসে আমরা চিন্তা করব যে একটা হচ্ছে কমানো, আরেকটা হচ্ছে হাইড করা। তাহলে সিম্পল নেমটাকে আমাকে কোনোভাবেই কমাচ্ছে তাদের ইম্পর্টেন্স, মানে আমি তাকে যেই নামেই ডাকি তার কি কোনো এই যে ইম্পর্টেন্সটা কমে যাচ্ছে? কমতেছে না, আমাকে ওই জিনিসটা হাইড করতেছে। আমি সিম্পল ফর্মে ডাকতেছি, যেমন ওই যে বললাম বেনি আসো কলা, তো আমার যে জানে না সে ভাবে যে আচ্ছা এখানে তো একটাই ইউনিক নেম আর কি, একটাই রং, কিন্তু যে জানে সে বলতে পারে যে আচ্ছা এর ভেতরে 7টা রং আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা ইম্পর্টেন্স, তারপর আইডেন্টিটি আছে, আর প্রত্যেকটারই গুরুত্ব বা সবকিছু ডিফারেন্ট। বুঝছি এখন আপু? আচ্ছা, 9 নাম্বারটা ডেসপাইট, আলাদা একটা ওয়ার্ড, মানে কন্ট্রাস্ট ওয়ার্ড। এ আর বি এ আর সি। আরেকটা, এটাকে সাকসেসফুল আর হচ্ছে লুক্রেটিভ এটা বলা যায়। সি না আর ডি না, হবে না? এ আর সি আর হচ্ছে সাকসেসফুল আর হচ্ছে লুক্রেটিভ, লাভজনক। দুইটাই হচ্ছে মানে আমার যতটুকু খেয়াল আছে, তার মানে আমি দাঁড়ান আমি একটু সার্চ দিন, আমার যতটুকু মনে পড়তেছে এটাই সাকসেসফুল। কেউ একটু চেক করেন তো, আমি ভুলও হতে পারি, বাট আমার যতটুকু মনে আছে যে সাকসেসফুল অথবা এটার সাথে লুক্রেটিভ যায়। ঠিক আছে আপু, যাই। আচ্ছা, তার মানে ই আর এফ আর আনকনভেনশনাল ক্রুইকি এই দুইটা হবে, এটা শিওর, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। মানে এগুলাকে বোঝায় হচ্ছে আনকনভেনশনাল বা ক্রুইকি বলতে আর কি ইরেগুলার বা অদ্ভুত টাইপের বোঝায়। আর সাকসেসফুল বলতে তো মানে কি বলে বুঝতেছেনই যে আচ্ছা পজিটিভ একটা কিছু বোঝাচ্ছে। আচ্ছা, এবার পড়েন, ডিসপাইট হার রেদার ড্যাশ চয়েস, তারপর পড়েন কেউ একজন, এটা পড়ে তারপরে মিটিং এ জয়েন করি আমরা। Despite her rather something choices, Morven was neither a rebellious spirit nor someone who saw herself as anything out of the ordinary. আচ্ছা, এনিথিং আউট অফ দ্য অর্ডিনারি মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং। আমরা আউট অফ দ্য অর্ডিনারি বলতে বুঝাইতে পারি যে আচ্ছা এটার মিনিং হচ্ছে আউটস্ট্যান্ডিং। কি যে লিখতেছি, আউটস্ট্যান্ডিং। আর এবার তাহলে নেইদারের আরেকটা ওয়ার্ড দেখেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? রেবেলিয়াস স্পিরিট বলতে কি বোঝাচ্ছে? এটার মিনিং কেউ জানেন? একটা হচ্ছে রেবেলিয়াস স্পিরিট আর একটা হচ্ছে আউট অফ দ্য অর্ডিনারি। এনার্জি পরে যেটা আছে সেটাই আমার হচ্ছে রেবিলিয়াসের একটা পজিটিভ কনোটেশন দেয় এরকম। হ্যাঁ, মানে এখানে হচ্ছে বোঝাচ্ছে রেবেলিয়াস স্পিরিট বলতে বোঝায় সে মানে খুব অ্যাগ্রেসিভ, মানে একটা নেগেটিভ কিছু বোঝাচ্ছে। আমার একদম অ্যাকুরেট মিনিং জানার দরকার নেই যে আমার রেবেলিয়াস স্পিরিট বলতে কি বোঝাচ্ছে। নর্মালি হচ্ছে এটা হচ্ছে এমন যে সে খুব মানে কন্ট্রোল করতে পছন্দ করে, নিজে দায়িত্ব নিতে যে আমি সব করব, এরকম একটা মিনিং। আর হচ্ছে সে বলছে যে সে এই বান্দা, সে নিজেকে এরকমও মনে করে না, আবার এমনও ভাবে না। হ্যাঁ, বুঝি নাই। যে হচ্ছে অ্যাগ্রেসিভ টাইপের অথরিটি, সে রুলস হ্যাঁ, ব্রেক করে যে আর আরেকটা বলছেন সে নিজেকে ওরকম রুলস ব্রেকার মনে করে না, আবার এটাও মনে করে না যে সে হচ্ছে আউটস্ট্যান্ডিং, আউট অফ দ্য অর্ডিনারি।
আচ্ছা, এটা কেটে আমরা পরের ইয়াতে জয়েন করতেছি।